অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪২ জন সেনাপতিকে নিয়ে তিরকিত নামক একটা ময়দান অতিক্রম করে যাচ্ছিলেন। ইত্যে বছরে হঠাৎ করে একজন সেনাপতি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার চোখটা যদি আমাকে ফাঁকি না দেয়, আমি দেখতে পাচ্ছি এই ময়দানের এক কর্নারে একটা যুবক মদ পান করতে আছে। চিৎকার করে বলেন, কি পান করে? তাফসিরে কাবির থেকে বলছি, আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাদেরকে ইশারা করলেন, দ্রুত গিয়ে তাকে গ্রেফতার করো। দ্রুত গিয়ে গ্রেফতার করা হলো। ভাইরা আমার, পিছন দিক থেকে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কানে কানে কি যেন বললেন। হযরত উমর ব্যাক করে বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন একটা মেয়ে এবং মেয়ের মা দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন তৎক্ষণাৎ সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? না তো 1.5 ঘন্টা প্লাস, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমার দরবারে এসে বসার জায়গা পাও নাই, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন জোড়হাত করে, কি অভিযোগ নিয়ে এসেছো জানি না, কিন্তু আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে সঙ্গে সঙ্গে জামিলার মা, মেয়েটার নাম হলো জামিলা, মেয়েটার মাকে তৎক্ষণাৎ তিনি বললেন আমাকে মাফ করে দাও। তৎক্ষণাৎ আমিরুল মুমিনিনকে মাফ করে দেওয়া হলো। আমার কথাগুলোকে স্পষ্ট বোঝা যায়? আমার ভাইরা, 2 নম্বর গেট দিয়া বলা হলো ওখান দিয়ে তোমরা ভেতরে বসো। 1 নম্বর গেট দিয়ে তিনি গিয়ে বিজের আসনে বসলেন। আসনে বসার পরে পরে তাদেরকে ইশারা করলেন, কি অভিযোগ নিয়ে এসেছে আমাদেরকে শোনাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বসে আছেন। একজন কাজীকে ডাকলেন, কাজী রে, তুমি আমার বাম দিকে বসো, তুমি সাক্ষী থাকো। ওই মুহূর্তে জামিলার মা বলল, আপনি তো বলেছেন যে আমার শাসন আমলে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি ফোরাত নদীর তীরে না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এ কথা ঠিক কিনা? জামিলার মা বলতেছে, একজন কুকুর তো ভালো, আমার মেয়েটা রাস্তা দিয়ে চলতেছিল, আপনার মেজ ছেলে আব্দুর রহমান এলাকার যুবক কয়েকটা সন্তানকে নিয়ে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করেছে, বিহেভ করেছে, খারাপ শব্দ ইউজ করেছে, যেটাকে আমরা বাংলাদেশে ইফটিজিং বলি। ইফটিজিং করেছে। হযরত উমর অত্যন্ত রাগী মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, মাঝামাঝি রাগলে লোমকূপের গোড়া দেয়া প্রচণ্ড বেগে ঘাম বেরিয়ে আসতো। প্রচণ্ড মাত্রা অতিরিক্ত যদি রেগে যেতেন, প্রত্যেকটা লোমকূপের গোড়া দেয়া রক্ত বেরিয়ে আসতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর নিজের সন্তানের কথা শুনে কাজীকে ইশারা করলেন, দেখো তাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসতে বলায় তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনার সন্তান খানা খায়, খানা খাওয়ার পরে তাকে আমার কাছে নিয়ে আসা হলো। আবার পুনরায় জামিলার মাকে জিজ্ঞাসা করা হলো, জামিলার মা, তুমি যে অভিযোগটি পেশ করেছিলে, অভিযোগটা আবার তুমি আমার কাছে বর্ণনা দাও। যেমন বর্ণনা দিলেন, হযরত উমর তার সন্তানের দিকে ইশারা করে বলতেছেন, এটা কি সত্য কথা? ওনার অভিযোগটি সত্য, একটা সেকেন্ড দেরি করে নাই। আব্দুর রহমান বলেছেন, সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। সাদ্দাক্তা মানে কি? যে অভিযোগ দিয়েছে সেটা সত্য। আর কি সাক্ষীর প্রয়োজন আছে? সাক্ষীর কি প্রয়োজন থাকে? আমার ভাইরা, বিচার কাজ শুরু হয়ে যাবে। আমিরুল মুমিনিনের স্ত্রী তৎক্ষণাৎ পর্দার পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলেন। সন্তানের মায়া কার না আছে, সঙ্গে সঙ্গে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে অপরাধী, এই ব্যাপারে কয়েকটা কথা আপনার কাছে অনুমতি পেলে আমি বলতে চাই। আমিরুল মুমিনিন অনুমতি দিলেন। আর ওমর স্ত্রী এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা প্রেসক্রিপশন করেছেন, বিবাহের আগে হোক বিবাহের পরে হোক, কোনো যুবক যদি হঠাৎ করে, ভালো মানের যুবক হঠাৎ করে যদি দুর্বল হয়ে যায়, একটা ফর্মুলা দিয়েছেন, প্রেসক্রিপশন করেছেন, তাজা তাজা আঙ্গুর, ভালো আঙ্গুরগুলাকে মধ্যখানে একটা চির দিয়া, 2 খণ্ড করতে হবে না, একটা চির দিয়া এরকম 15 থেকে 20টা আঙ্গুরকে ভিজায় দিবে। আর সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে পরে
বাসি পেটে পানিটা পান করবে। রাসূল বর্ণনা করেছেন 40 দিন পর্যন্ত কোনো যুবক যদি এটা পান করে মৃত্যুর আগা দিন পর্যন্ত তাকে কোনো দুর্বলতা স্পর্শ করতে পারবে না। একটা বার কি বলা যায় সুবহানাল্লাহ? আমার রাসূলের প্রেসক্রিপশন কখনো মিথ্যা হবে? প্রশ্নই জাগে না। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে স্ত্রী বলতেছে যে কোনো কারণের মসজিদ থেকে আপনি চলে গেছিলেন কোনো একটা জায়গায় দাওয়াতের ক্ষেত্রে, এই পানিটা সেদিন সকালবেলা পান করা হয় নাই, ভিন্ন জায়গায় কে সরিয়ারে পাত্রটা রেখে দিয়েছিল। আমাদের দেশে যে খাজুরের রস বলেন, তালের রস বলেন, সকালবেলা দ্রুত যদি কেউ পান করে শরীয়তের কোনো ক্ষতিও হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এটাকে যদি প্রক্রিয়াজাত করে 2 দিন 3 দিন 5 দিন পরে কেউ পান করে, এটা কি স্বাভাবিক থাকবে? এটা অস্বাভাবিক হয়ে যাবে। আমিরুল মুমিনিন আপনার আঙ্গুর ভেজানো পানিটা কে বা কাহারা অন্য জায়গায় রেখে দিয়েছিল, এই মনের অজান্তে আপনার সন্তান এটাকে পান করেছিল, যার কারণে তার মস্তিষ্ক ঠিক ছিল না। এমত অবস্থায় এই মেয়েটার সাথে আচরণ করেছে, এটা আমিও সাক্ষী, আমিও জানি, খবর পেয়েছি। আমার ভাইরা, আমিরুল মুমিনিন তৎক্ষণাৎ বললেন জেনা হলো 3 প্রকার। একটা বার বলুন তো জেনা কয় প্রকার? জেনা 3 প্রকার। একটা হলো প্র্যাকটিক্যাল জেনা, আর একটা হচ্ছে আল আইনুন বিল জেনা, চোখের জেনা। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের আজকে বড় বড় সিনেমার হল নাই। কারণ হলো এটা খুশির কোনো খবর না, ইহুদি চক্রান্তে বড় সিনেমার হল ভেঙে দিয়া যে সিনেমার হল ছিল, ওই সিনেমার হলে পরিবার সবাই গিয়ে সিনেমার হল দেখত, চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা কমই ছিল। এটা 50 বছর পূর্বে খেয়াল করেছে ইহুদিরা। এটা কারণে বড় বড় সিনেমার হলকে ভেঙে দিয়া প্রত্যেকটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য, প্রত্যেকটা যুবতীর চরিত্র নষ্ট করার জন্য প্রত্যেকের পকেটে আর ভ্যানিটি ব্যাগে অরিজিনাল সিনেমার হল তারা ঢুকিয়ে দিয়েছে। এমন সিনেমার হল, এমন কোনো নিকৃষ্ট জিনিস নাই যার ভিতরে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই মোবাইল, বড় মোবাইল, টাচ স্ক্রিন মোবাইল, এই মোবাইলের ভিতরে এমন কোনো নিকৃষ্ট জিনিস নাই যে আপনি পাবেন না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি খুব লম্বা সময় এখানে দিতে পারবো না। অনেক সন্তানেরা দাবি করে, মা আমি এসেছি এইচএসসি ভালো রেজাল্ট যদি করি, আমার একটা দাবি, সেটা হলো বাবাকে বলে আমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে হবে। এটা বলে কি বলে না? এটা বলে। লাস্টে মা যখন বাবার পিছনে লেগে যায়, রেজাল্টও ভালো করেছে, 5 স্টার করেছে, গোল্ড করেছে, ইত্যাদি করেছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে, তাহলে দাও না কেন একটু তাকে? লাস্ট অব দি বাপ দিতে বাধ্য হয়। এই ছেলেটা 2-1 মাস ভালো থাকলো, মোবাইল কিনে দেওয়ার আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু যেমন মোবাইল কিনে দেওয়া হয়েছে, যুবকেরা ভুল বুঝিও না, এই মোবাইলে প্রায় 90% যুবকেরা যুবতীরা রাতের আধারে দেখতে 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 রাত 3টা বাজায়, যার কারণে তাদের ঘুম কম হয়। মোবাইল কেনার আগ পর্যন্ত তার চেহারা, সুরত এগুলি ভালো ছিল, বাপ মার বাধ্য সন্তান ছিল, কিন্তু যেদিন মোবাইল কিনা দিল 2-3 মাস পরে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেল। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা, আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। ঠিক না বে ঠিক? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই বাচ্চাটার, এই ছেলেটার অবস্থা হলো কেন? আল্লাহ তুমি বলে দাও। তিবিয়ান আলী কুল্লি শাইইন, এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন বিষয় নাই যে আল্লাহ পাক কোরআনে ইঙ্গিত করে নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দেন, উত্তর দিলেন, জবাব দিলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাত্রিকে আমি আরামদায়ক হিসেবে বানিয়েছি। রাতের আধারের ঘুমের সাথে মানুষের সম্পর্ক নেগেটিভ পজিটিভ, না হলে লাইট যেমন জ্বলে না। আপনার সম্পর্কে আপনার ব্যাপারে আল্লাহ পাক কতভাবে মহব্বত করেছেন, সহযোগিতা করেছেন তা দেখেন। লাইট জ্বেলে নয়, আধারের ঘুম যখন আপনি ঘুমাবেন, 5 থেকে 7 ঘন্টা যদি আপনি ঘুমান, দিনে যত পেরেশানি করেছেন
অফিস আদালতে গিয়া, শ্রমিকেরা কাজকর্ম করতে গিয়া, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়া, পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন ব্যবহার করলে আপনার সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্রিকে আমি তোমাদের জন্য আরামদায়ক হিসেবে বানিয়েছি। 5 থেকে 7 ঘন্টা ঘুম যদি আমি আল্লাহ দান করে, সমস্ত দিনের ক্লান্ত দূর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার, সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো আপনার পিঠের নিচে এই জায়গায় শাহরগের 4 আঙ্গুল নিচে একটা পদার্থ তৈরি হবে। বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছে এই পদার্থটার নাম হলো মেলাটোনিন। যদি বলুন কি? মেলাটোনিন নামক একটা পদার্থ তৈরি হবে, সবুজ কালারের ক্যাপসুলের মতো তৈরি হয়ে যাবে। যার মেলাটোনিন তৈরি হবে, সকালবেলা ক্ষুধা লাগবে, খেতে পারবে, প্রত্যেকটা কাজে মন বসবে। কিন্তু রাত 3টা পর্যন্ত যদি মোবাইল দেখে তাহলে আর তার মেলাটোনিন তৈরি হবে না। আস্তে আস্তে তার চরিত্র নষ্ট হবে, আস্তে আস্তে তার চেহারা নষ্ট হবে, আস্তে আস্তে তার অবাধ্য সন্তানে পরিণত হবে, লেখাপড়া গোল্লায় চলে যাবে। মিলিয়ে দেখুন তো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন আমাদের জন্যে। আমি বলতেছিলাম ওই মুহূর্তে আবার ফিরে যাই যেখানে ছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে সন্তানের কথা যখন ভাবলেন এরকম, ওই মুহূর্তে কাজীকে বললেন, কাজী রে, এই মুহূর্তে আসামির বেশে তাকে হাতটা বেঁধে নিয়ে বাইরে নিয়ে যাও। বাইরে নিয়ে যাওয়ার পরে পা বেঁধে দাও, ফেলে দিয়া, যেহেতু আল আইনুন বিল জেনা, চোখের জেনা হয়ে গেছে, হদ জারি করা লাগবে, 100 বেত্রাঘাত দেওয়া লাগবে। এই মুহূর্তে 100 বেত্রাঘাতের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার কাছে তুমি চাবুকগুলা নিয়ে আসো। 20টা চাবুক নিয়ে আসা হলো। 20টা চাবুকের ভিতরে সবচেয়ে মারাত্মক চাবুকটা তার হাতে তুলে দেওয়া হলো। এটা দিয়া বলল 100 বেত্রাঘাত মারো। আর মারতে দিয়া আমিরুল মুমিনিন চুপিসারে দেখতেছিলেন। 11 বেত্রাঘাত প্রহার করা হয়েছে। আমিরুল মুমিনিন উঠে গেলেন। উঠার পরে বেত্রাঘাতটা হাতে নিয়ে বললেন, ও কাজী রে, তুমি চাকরি বাঁচাচ্ছ না হদ জারি করছো? কোনটা? যেভাবে মারতেছ, প্রহার করতেছ, এটা হদ জারি করা হবে না, এটা বুঝ দেওয়া হবে আমাকে, কিন্তু আল্লাহকে বুঝ দেওয়া হবে না। চাবুকখানা তার হাত থেকে নিলেন। হাত থেকে নেওয়ার পরে 1 থেকে 11 বেত্রাঘাত প্রহার করলেন। যেখানেই লেগেছে চামড়া উঠে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী রে, এইরকম করে তুমি প্রহার করো, আমি দেখতেছি। একই নিয়মে যখন কাজী প্রহার করতে থাকলেন, প্রহার করতে থাকা অবস্থাতে কিছুক্ষণের ভিতরে তিনি কাজী এসে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের জ্ঞান নাই। কত বেত্রাঘাতে জ্ঞান নাই? তো নাই না তো 29। যেন বলুন কত? আর একবার বলেন। 29 বেত্রাঘাতে তার জ্ঞান সরে গেছে, চলে গেছে, সেন্সেস হয়ে গেছে। আমিরুল মুমিনিন তাকে বললেন, তাজা 1 পেয়ালা আঙ্গুরের শরবত তৈরি করে নাও। 1 পেয়ালা শরবত তৈরি করে নিয়া এবার কিছুক্ষণ পরে তার শরীরে পানি দিয়া, কাপড় দিয়ে নাড়ানাড়ি করো, মাথাটা ভেজায় দাও। কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক যদি তার জ্ঞান ফিরিয়ে দেয়, 3টা প্রশ্ন করবা। মা ইসমুকা, তোমার নাম কি? ইসমে আবিকা, তোমার পিতার নাম কি? ইসমে উম্মিকা, তোমার মায়ের নাম কি? 3টি প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারে, আঙ্গুরের শরবতটা, তাজা আঙ্গুরের শরবত পান করায় দিবা। আর 30 নম্বর থেকে বেত্রাঘাত শুরু করবা। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক তার জ্ঞান ফিরিয়ে দিলেন। আর ওই মুহূর্তে জ্ঞান ফেরার পরে আল্লাহ পাকের ইচ্ছা দেখেন, জ্ঞান ফেরার পরে আবার যখন প্রহর শুরু হয়ে গেল, অল্পক্ষণের ভিতরে কাজী এসে আমিরুল মুমিনের কাছে কান্না শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাঁদো কেন, কি হলো? না তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রথম এসেছিলাম আপনার সন্তানের জ্ঞান ছিল না, এবার এসেছি আল্লাহর জমিনে আপনার সন্তান আর বেঁচে নাই। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন শুধু একটা শব্দ বললেন। কত বেত্রাঘাতে মারা গেছে? না তো 79। একটু মেহরবানি করে বলবেন কত? আরো জোরে বলেন। 79 বেত্রাঘাতে মারা গেছে।
আমিরুল মুমিনিন বললেন, যেহেতু পুরোপুরি শরীয়তের হদ জারি করা হয় নাই, এই মুহূর্তে যত দ্রুত পারবা তাকে দাফন কাজ সমাপ্ত করে দাও। দাফন কাজ সমাপ্ত করার পরে পরে আমিরুল মুমিনিন বললেন, এক যে চাবুকটা দিয়ে তুমি প্রহার করেছো আমার কাছে নিয়ে আসো। চাবুকটা বুকে জড়ায়া আর যে বালিশে মাথা রেখে তিনি ঘুমাতেন আমিরুল মুমিনের সন্তান, ওই বালিশটা বুকে জড়ায়া পাগলের মতো পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। স্ত্রী বলতে এখন তো কেন্দ্রে কোনো লাভ নাই। আমিরুল মুমিনিন বললেন, স্ত্রী রে, সন্তানের জন্য আমি কাঁদি না, আমি কাঁদছি দুইটা কারণে। এক নম্বর কারণ হলো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের দিন যখন এই কথাটা উঠবে, এখনো 21 ব্যত্রাঘাত মারা বাকি আছে। আমার সন্তান চলে গেছে জন্য কাঁদি না, আমার সন্তানের উপরে যে আমার মায়া, আমার চোখ দুটা দিয়ে আমার মায়া ঝরতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো এখনো 100 ব্যত্রাঘাত প্রহার করা হয় নাই। কাজী রে, কোথায় দাফন করেছো? নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে, কবরের মাটির উপরে বাকি 21 ব্যত্রাঘাত মেরে নিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার করতে গিয়ে আমার সন্তান 79 ব্যত্রাঘাতে মারা গেছে, আর 21 ব্যত্রাঘাত মাটি অর্থাৎ কবরের মাটির উপরে মেরে নিয়ে 100 ব্যত্রাঘাত আমি পুরা করে দিলাম। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কিয়ামতের মায়াদের এই প্রশ্ন আমাকে তুমি করিও না। এভাবে চিৎকার করে তিনি কেঁদে দোয়া করতে আছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাটা নিয়ে আমি একটু কথা বলি। আমিরুল মুমিনিন তিনি ছিলেন বিচারক। এখনো পৃথিবীতে বিচারক আছে না নাই? জোরে করে বলা লাগবে, আছে না নাই? বাংলাদেশে বিচারক ছিল না? ছিল না? আমার ভাইয়েরা, এমন বিচার করেছেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে হলো এক শ্রেণী ইমামুল আদিল, নেই বিচারক বাদশাহ। যারা বলো ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক বিচার যিনি করেছেন তাকে আল্লাহ জান্নাতের আরশের নিচে ছায়া দান করবেন। এই চিন্তা করে আমি আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলাম। তাই বলি আমি, তিনি ছিলেন একজন বিচারক। এখনো অনেক বিচারক বিচার করে চলে গেছে, 5 তারিখের আগ পর্যন্ত বিচার চালিয়েছে। আমার মায়েরা, জেনার সেঞ্চুরি করেছে, ডাকাতি করেছে, লুটতারাজ করেছে, হত্যা করেছে, পরিকল্পিতভাবে আলেমদেরকে হত্যা করেছে, এইরকম ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমার ভাইরা, দলীয় স্বার্থে নিজ দলের লোকগুলাকে প্রেসিডেন্টশিপ ক্ষমা ঘোষণা করে দিয়া রাতের আধারে ভিন্ন দরজা দিয়ে খালাস দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আবার জোরে বলুন ঠিক কিনা? যে কাজ তোমরা করেছ, ব্যারিস্টার মানিক তোমাকে বলি, তুমি যে বিচারের রায় ঘোষণা করেছ, ওই টেনসি দুনিয়াতে কলার পথে সুতি আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নাস্তানাবুদ করে ছেড়েছেন। তোমার বিচার 99% এখনো বাকি আছে। যারা এরকম অবিচার করেছ, তারা অরিজিনাল বিচারের জন্য তোমাদের প্রস্তুত থাকা লাগবে। অরিজিনাল বিচারে তোমাদের কবর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা বলো ঠিক না বেঠিক? যারা অবিচার করেছে, এই অবিচারকারী ব্যক্তিরা আর যেন বিচার আসনে বসতে না পারে কিয়ামত পর্যন্ত। যারা বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। যারা কোরআন দিয়ে বিচার করার প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ তাদেরকে সে আসনে বসার তৌফিক দান করুন। জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওইদিকে ছোট্ট একটা বাচ্চা মদ পানকারী যুবককে ধরা আছে। কথা মনে আছে না নাই? আপনার কি বিরক্ত হচ্ছেন? খারাপ লাগছে? আমার ভাইরা, অল্পক্ষণ, বেশি লম্বা সময় নেওয়া হবে না। রাত্রি 12টার আগে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আমিরুল মুমিনকে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, মদের বোতলটা বের করো, দ্রুত মদের বোতল বের করো। তাফসীরে কাবির থেকে বলছেন, দ্রুত মদের বোতল বের করে দাও। যিনি মদ পান করেছিলেন, মদ পান করে বোতলের ভিতরে অর্ধেকটা মদ ছিল, অর্ধেকটা পান করা হয়েছিল। জমিনে এরকম হাতখানা দিয়া
আল্লাহর কাছে প্রাণ খুলে মোনাজাত করে দোয়া করে রব্বুল আলামিন আমিরুল মুমিনের তার বিচার সম্পর্কে আমার ধারণা আছে, তার বিচার থেকে যদি আমারে বাঁচায় দাও আল্লাহ তোমার জমিন সাক্ষী, যতদিন পৃথিবীতে বাঁচবো আমি আর মদ পান করব না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কোন ব্যক্তি যদি মুনাফিকি তওবা করে সেটাও আল্লাহ জানে। কেউ অন্তরে অন্তরে যদি তওবা করে খালেস নিয়তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা মদ পান করেছ, যারা বেনামাজি ছিলেন, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা জেনাখোর, যে কোনো অপরাধ যাদের তোমাদের আছে সবাইকে বলতেছি, আমাকে বলতেছি আমি। আল্লাহ পাক বলছেন ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার জন্য বান্দা যদি আমার দিকে একটা ধাপ আগে আসে, ওই বান্দাকে ক্ষমা করার জন্য তার দিকে আমি দৌড়ায় যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক অন্তর থেকে তওবা করে নিয়া আমিরুল মুমিনিন বলছে, আমিরুল মুমিনিন মদ পান করেছি আমি, মদের বোতল আমার কাছে এখানে আছে, এই মুহূর্তে মদের বোতল দেব, তবে মেহেরবানি করে দুটো প্রশ্ন করার সুযোগ আমাকে দান করুন। আমিরুল মুমিনিন বলে প্রশ্ন করো। প্রথম প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে জানতে চাই, মদ পান করা বড় গুনাহ না তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে যাওয়া বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? কথা কি বুঝতে পেরেছেন না পারেন নাই? উমরকে কেন বললেন এই কথাটা? কারণ উমর ছিল সেই উমর জাহিলিয়াতের কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই কতল করতে গিয়েছিলেন তিনি। জোরে বলুন ঠিক কিনা? দুই নাম্বার, আপনি যখন তরবারি উঁচু করেছিলেন, রসুলের সামনে গিয়া তরবারি উঁচু করেছিলেন, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখার পরে পরে তরবারি আপনি নিচু করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা মোবারক সম্পর্কে 12খানা হাদিস আমার জানা আছে, মাত্র 2টা হাদিস আমি বর্ণনা করি এখানে। আল্লাহ নবীর চেহারাটা কেমন ছিল, সুরতটা কেমন ছিল আমার ভাইরা। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতেছিলেন, হঠাৎ করে চারাগের তেল শেষ হয়ে গেছে, আর একেবারে শেষ প্রান্তে সুতার শেষ প্রান্তে সুচটা এসে গেছে। চারাগো নিভিয়ে গেল, সুচটাও হাত থেকে পড়ে গেল। টেনশনে পড়ে গেলেন, আহারে সুচ খুঁজেও পাওয়া যাবে না, চারাগে তেল নাই। হঠাৎ করে তার মনে জেগে গেল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার ঘরের মধ্যে আসার প্রোগ্রাম আছে, আমার আর কোনো টেনশন নাই। এই কথা বলে চুপ করে বসে আছেন। আম্মা আয়েশা বর্ণনা করেছেন 2274 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ নবী যেমন ঘরে প্রবেশ করেছেন, আল্লাহ নূরের তাজাল রাসূলের নূরের তাজাল্লিতে আমি সুচটা হারানো সুচটা খুঁজে পেলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, তদানীন্তন সময়ে হযরত ইউসুফকে দেখে সেই সময়ের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি ইউসুফকে না দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা আঙ্গুল কেটে না কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাকে দ্বিতীয় প্রশ্ন করা হলো যে যখন আপনাকে ক্ষমা করে দেওয়া হলো, ওই ক্ষমাটা কে করেছিলেন? আল্লাহ ক্ষমা করেছিলেন না নবী ক্ষমা করেছিলেন? আপনারা বলেন তো, ক্ষমাটা কে করেছিলেন? একটু জোরে বলেন। থ্যাংক ইউ। আল্লাহ ক্ষমা করেছিলেন। আমিরুল মুমিনিন যত বড় অপরাধ করার পরেও, রসুলের সামনে দাঁড়ার পরে, হত্যা করতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে। ওই আল্লাহ এখন আছে না নাই? আমার ভাইরা, আমিরুল মুমিনিন বলছেন আছে। তিনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আল্লাহর ক্ষমা করতে পারবেন, ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু তুমি মদের বোতলটা বের করে দাও। অর্ধেকটা মদ বোতলের মধ্যে ছিল, অর্ধেকটা মদ পান করা হয়েছিল। আমার ভাইরা, চোখের পানি ঝরঝর করে পড়তে আছে। বিচার কঠিন বিচার হবে। মন তো ভালো নাই, সন্তানকে দাফন করে এসেছে। আল্লাহর কাছে 2টা জিনিস, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে 2টা ফোঁটা সবচেয়ে প্রিয় হবে। এক নাম্বার ফোঁটা হলো, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবেন, ওই শহীদের রক্ত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বলুন ঠিক কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই জন্য ডাইরেক্ট রসুল বারবার বলেছেন আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার বলেছেন আমার ইচ্ছা হয় আমি শহীদ হই, আবার যদি জিন্দা করে আল্লাহ পাক আবার শহীদ হতে পারি। কারণ আল্লাহর জমিনে শহীদ শাহাদাতের মৌতের চাইতে শ্রেষ্ঠ মৌত আর নাই। জোরে বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আপনার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, কয় নাম্বার মুসলমান ছিল আল্লাহ ভালো জানে। যদিও সভাপতি মহোদয় একটা ইঙ্গিত দিয়েছেন নিচের দিকের কথা, সেদিকে যাবার মতো আমার সময় নাই আর ইচ্ছাও নাই। আমরা কত নাম্বার মুসলমান আল্লাহ ভালো জানে। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তুমি মুসলমান হতে চাও তাহলে তুমি জেনে রাখো এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, ए शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। चित्कार मेरे बोले मरहबा। मुसलमान যদি হতে চাও তার পূর্ব শর্ত হচ্ছে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে কাতারে শামিল হয়ে যাওয়া। কাল যদি বাংলাদেশের আনাচে কানাচ থেকে ডক্টর শফিকুর রহমান সাহেবের ডাক যদি আসে, তাহলে আমার কাছে যা আছে তাই নিয়া শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর জমি রক্ত বিলীন করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহকে দেখা। আমার বাংলার জমিনের একজন দামাল সন্তান এ ব্যাপারে উৎসাহিত করে বলেছিলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। এই জিহাদের তামান্না আমাদের থাকা দরকার আছে না নাই? রাসূল বলেছেন যার কলিজার মধ্যে জিহাদের তামান্না নাই তার মৃত্যু হবে কুফরের মৃত্যু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা শহীদ হয়ে যায় ওদেরকে গোসল দেওয়া হয় না। যে কাপড়ে শাহাদাত বরণ করেছে ওই কাপড়ে তাকে বিনা গোসলে কবরস্থ করা হয়। কারণ কিয়ামতের ময়দানে তাজা রক্ত টসটস করে পড়তে থাকবে। ওই তাজা রক্ত দেখে আল্লাহ পাক সব জানেন, তাও জিজ্ঞেস করবেন বান্দারে তোমার তাজা রক্ত শরীরে টপ টপ করে পড়তেছে কারণ কি? ওই বান্দা বলবে আলা লাহুল খালকু ওয়াল আমর। রব্বুল আলামিন আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছি। আল্লাহ পাক সব জানেন, তাও জিজ্ঞেস করবে এখন আমার কাছে কি চাও? রব্বুল আলামিন যদি মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠান আমি যেন আবার শহীদে আসতে পারি। আল্লাহ পাক বলবেন আমার জন্য তাজা প্রাণ যখন দিতে পেরেছো আজকে তোমার কোনো হিসাব লাগবে না, বিচার লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে চলে যাও। চিৎকার মেরে বলেন মারহাবা। 2 নম্বর ফোঁটাটা হলো চোখের পানির ফোঁটা। আমার ভাইয়েরা অনেক আলেম ওলামাকে, আমার ভাইয়েরা আমির হামজা নাম শুনছেন না? মাওলানা মুফতি আমির হামজা আমার অনেক জুনিয়র, এসে ভালো আমার সাথে সম্পর্ক একটা আছে। 4র্থ দিন বেরিয়ে আসার পরে 4র্থ দিন আমাকে কল করেছে, মোবাইল করেছে, বড় ভাই কেমন আছেন? না তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিছু কারগুজারি তুমি আমাকে শোনাও।
কি অবস্থায় ছিলেন। তিনি দুইজনের কথা বললেন, বলতে বলতে কাঁদতে লাগলেন। একটা মামুনুল হক, মাওলানা মামুনুল হকের কথা বলতে বলতে কাঁদতে লাগলেন। বলছেন আমি চোখে দেখেছি রফিকুল ইসলাম মাদানী নামক একটা ছোট্ট আকারে একটা ছেলে আছে। রফিকুল ইসলাম মাদানী চেনেন না? এই ছেলেটাকে দেখলাম টিউবওয়েলের যে পাইপ আছে, পাইপ, এই পাইপটা নট এরকম বাঁধানো আছে, পাইপে দুইখানা পা এরকম করে বেঁধে দেওয়া হয়েছে, 100% উলঙ্গ, ন্যাংটা করে উলঙ্গ করে তাকে বেঁধে লটকানো আছে, এবং তার পিছনটা কয়লার মতো কালো করে দিয়েছে, মারতে মারতে কালো করে দিয়েছে। আমি এই দুজনের কথা বলতে বলতে ধরধর করে কান্না শুরু করলো। যে রাষ্ট্রে আলেম ওলামাকে সম্মান তো দূরের কথা, নির্যাতন করা হয়, ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা নির্যাতন করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্পেশাল গজব দিয়ে আল্লাহ পাক একসাথে গোটা পৃথিবীর ইতিহাসে 300 জন 350 এমপি প্রধানমন্ত্রী সহ পৃথিবী ছাড়া করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হলো বিচার দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ওই মাজলুম ব্যক্তিরা যারা দোষী নয় তারপর তাদেরকে দোষী বানায়, যারা জেলখানায় দীর্ঘদিন 13 বছর 12 বছর 10 বছর 8 বছর 5 বছর 3 বছর এরা ছিল, এদের চোখের পানি فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। তাদের চোখের পানি আল্লাহর কাছে এত বেশি প্রিয়, কিয়ামতের ময়দানে চোখ দিয়ে যখন পানি পড়ে, জমিনে পানি পড়তে দেয় না, তার আগে পানিগুলাকে আল্লাহ স্পেশালভাবে রেখে দেয় আরশে আজিমে। আর কিয়ামতের ময়দানে জাহান্নামের কিছু অংশ আগুন সহ যখন দাও দাও করে দৌড়ে আসবে, মহাসমুদ্রে পানি দিলে নিভাবে না, কিন্তু চোখের পানি যার 1 ফোঁটা ধরা থাকবে, চোখের পানি দেওয়া হবে, 1 সেকেন্ডের ভিতরে জাহান্নামের আগুন দূরীভূত হয়ে যাবে, নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আছেন, গভীর রজনীতে ঠান্ডা উপেক্ষা করে অনেক তাহাজ্জুদ গুজার বান্দা বান্দা আছেন, চোখের পানি ছেড়ে কান্দে। জোরে বলুন ঠিক কিনা? এদেরও চোখের পানি বেশি প্রিয়। আল্লাহ বেশি বেশি করে কাঁদতে পারি তোমার দরবারে, এই তৌফিক আল্লাহ আমাদের দান করে দাও। জোরে বলেন আমিন। যুবক যখন বলতেছে, যুবক আর দেরি নয়, মদের বোতলটা বের করে দাও। মদের বোতল যখন বের করতে গেল, ভয়ে ভয়ে বের করতে গেল, হযরত ওমরের হাত থেকে বাঁচার জন্য আকুতি মিনতি জানাই। হযরত ওমরের হাত থেকে বাঁচার জন্য ওই মদকে মদ রাখলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাকি মদটুকাকে সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাধারণ মানুষেরা শুধু ক্ষমা করতে পারে, আর কিছু করতে পারে না। আল্লাহর ক্ষমা হলো আলাদা। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যাকে ক্ষমা করি শুধু ক্ষমা করি না, যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানা দিয়ে পাল্টায় দেই, গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টায় দেই। যেমনটি আমি ওই যুবকের মদকে দুধ করে পাল্টাই দিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। যারা বেনামাজি, কালকে থেকে ফজরে নামাজ পড়বেন, কালকে থেকে আর নামাজ ছাড়বেন না। মাকে আপনি অন্যায় আচরণ করবেন না, স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবেন না, প্রতিবেশীর প্রতি অন্যায় আচরণ করবেন না। যেগুলি আল্লাহর অসন্তুষ্টিমূলক কার্যকলাপ, সেগুলি যদি পরিহার করে নেন, আল্লাহ পাক, যে আল্লাহ পাক মদকে দুধ বানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিগত সময়ে নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় অত্যাচার করেছেন, আজকে থেকে আপনি তওবা, অন্তরে অন্তরে তওবা করে নেন, আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আর কথা নয়, মেহেরবানি করে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মাদুর শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাচে পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। প্রত্যেকটা ভালো কাজ শুরু করবেন কার নাম নিয়া? একটু কথা বলেন প্লিজ। আপনি খানা খাবেন কার নাম নিয়া? বিছানায় ঘুমাবেন কার নাম নিয়া? বিছানায় যখন ঘুমাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এখানে মৃত্যুর কথা আছে না নাই?
আমার ভাইরা, সকালবেলা যদি আল্লাহ পাক দয়া করে আপনার চোখটা খুলে দেয় তাহলে হয়ে গেল সকাল, আর স্থায়ীভাবে চোখটা বন্ধ করে দিলে হয়ে গেল পরকাল। ঠিক না বেঠিক? এক সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই ছাড়ি, ও মনরে যাইবি আপন বাড়ি, ও মনরে হইলে সমন জারি। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মহত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল রাতের খানা খেতেন মাগরিবের নামাজের পরে পরে। রাতের খানা কখন খেতেন? মাগরিব নামাজের পর। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মেহেরবানি করে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাগরিবের খানা খেতেন রাত্রি মাগরিবের আজানে নামাজের পরে পরে। এশা নামাজ পরে কোনো কাজ রাখতেন না, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন। রসুলের ফরমাওলা হলো যত দ্রুত ঘুমানো যাবে ফজরে নামাজ সামিল হওয়া তত সহজ হবে। ঠিক না বেঠিক? আমি দীর্ঘক্ষণ তো আপনাদের আলোচনা করেছি মোবাইলের সব মোবাইলের ফজিলত সম্পর্কে আপনাদের বলেছি, আমি আর বলতে যাচ্ছি না। আমাদের অভ্যাস রাত্রে 3টা বাজায় দেয় ঘুমাতে, সকাল 10টা হয়ে জাগতে, ফজরে নামাজ আর উঠতে পারি না, যেতে পারি না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে শুয়ে পড়েছেন। কে যেন দরজা নক করলো, কে যেন দরজা নক করতেছে। আমি যে আলোচনা শুরু করলাম এই আলোচনার আছে সামাইলে তিরমিজি, নাম শুনছেন একটা কিতাব? সামাইলে অত্যন্ত নির্ভরযোগ্য 27খানা কিতাব আমি সিরাতের কিতাব পড়েছি, স্টাডি করেছি। আমার সবচাইতে বেশি মনোপুত হয়েছে, মনোযোগ দিয়ে পড়েছি আমি সামাইলে তিরমিজি। রসুলের নখ থেকে চুল পর্যন্ত তন্ন তন্ন করে লেখা আছে। আপনাদের আমি একটা কিতাব কেনার জন্য অনুরোধ করছি, সামাইলে তিরমিজি কিনবেন, আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, জোরে বলে আমিন। আল্লাহ রসুল ঘুমিয়ে যাবেন, একটি বছরে কে যেন দরজা নক করলো। হাদিস শরীফের মধ্যে আছে একবার যদি গভীর রাত্রে নক করে, এটা হলো জিন শয়তান, দুষ্ট শয়তান, দরজা খুলবেন না। আর যদি একাধিকবার নক করে দরজা খুলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন, দেখলেন একটা অতিরিক্ত তাজুল্য, অতিরিক্ত ফর্সা একটা যুবক দাঁড়িয়ে আছে। রসুল জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? আগত ব্যক্তি বলছে, ইসমে জুনাইদ, আমার নাম হলো জুনাইদ, আমার নাম হলো জুনাইদ। এ কথাটা মনে রাখেন। আর রসুল জিজ্ঞেস করছে, ফাইনা তাজহাব, কোত্থেকে যাচ্ছ তুমি, কোথায় যাইবা? না তো হে নেতা, মুসলমানের নেতা, আপনি মন খারাপ করিয়েন না, রাত্রিবেলা পথ ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। রসুল তো বললেন, মন খারাপ করা প্রশ্নই জাগে না। একটু তাবাসসুম হাসলেন, মুচকি হাসলেন, হেসে তিনি রসুল বললেন, আল্লাহর কসম, আমার বাড়িতে পানি ছাড়া সেদিন কোনো খাবার ছিল না। রসুল তার পুরো হাসি মুখে তা গ্রহণ করলেন। এই কারণে মেহমান রহমত নিয়ে আসে আর বরকত দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে ম্যাক্সিমাম বাড়িতে, শহরে বেশি এটা প্রথা, ম্যাক্সিমাম বাড়িতে মেহমান আজকে আসতে চাই না, যেতে চাই না। কি কারণে? অন্য কোনো কারণে পরীক্ষা করে বলছি, গ্রামগঞ্জে মেহমান কিছু নিতে চায়, কিন্তু শহর অঞ্চলে মেহমান গ্রহণ করতে চায় না। একমাত্র কারণ, শুধুমাত্র কারণ 90%, সেটা হলো স্ত্রীর কারণে। স্ত্রীর কারণে। সেটা কিভাবে আসে না? আপনি হঠাৎ করে পরীক্ষা করে দেখবেন, আপনি আপনার স্ত্রীকে হঠাৎ করে বলবেন, কানে কানে বলবেন বা একটু আড়ালে বলবেন, অমুকের মা, আগামীকালকে মন খারাপ করিও না, কষ্ট মনে নিও না, আগামীকালকে 5টা 7টা বা 10টা মেহমান আসছে, একটু কষ্ট হলো তোমাকে মেহমানদারি করতে হবে। যে কোনো কৌশলে আপনার স্ত্রী জেনে নিবে মেহমানটা কোন পক্ষের। বুঝেন নাই? কথা বুঝেন নাই? মেহমানটা কোন পক্ষের। তার মানে আমার বাপ মার পক্ষের মেহমান না আমার স্বামীর বাপ মার পক্ষের মেহমান। স্বামীর পক্ষের মেহমান যদি হয়, প্রচন্ড ভাবে রাগান্বিত হয়, চিৎকারে বলবে, তুমি জানো না আমার মাজা ব্যথা, তুমি জানো না আমার মাথা ব্যথা, তুমি জানো না আমার বুক ব্যথা। ব্যথা এক জায়গাতেও যদি থাকে 18 জায়গার নাম বলবে।
এত জায়গায় ব্যথা আমার, তুমি জানো না? কেমনে রান্না করবো, কেমনে খাওয়াবো? তুমি মেহমান ডেকেছ, হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও। ম্যাক্সিমাম নারীরা, শহরমুখী নারীরা, বৃদ্ধগুলো একরকম ছিল, কিন্তু এখন বৌমা যতগুলো আছে আপডেট বৌমা, এদের ফর্মুলা হলো এটা, মেহমান নিয়ে আসবা, রান্না করে তুমি খাওয়াতে পারবো না, নিয়ে আসবা। আর যদি অরিজিনাল ব্যথাও থাকে, পায়ে হাতে বুকে গলায় মাথায় ব্যথা থাকে, আর মা বাপের, নিজের বাপের পক্ষের মেহমান যদি আসে, ওই ব্যথা ভালো হয়ে যায়। আর বাজারের লিস্টটাও কিন্তু লম্বা হয়। কথা বলেন না ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান পেয়ে খুব খুশি হলেন। কোনো কিছু খাবার নাই বাড়িতে, কিছু না, একটা খোরমাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুনাইদ, এক মশক পানি দিলেন। পানি দিয়ে বললেন, তোমার মুখ হাত পরিষ্কার করে ধুয়ে নাও। ধোয়ার পরে আল্লাহ রসুল যে বিছানায় ঘুমাতেন, এই বিছানাটা দেখালেন, এই বিছানায় তুমি ঘুমিয়ে যাও। পা হাত পরিষ্কার করে ধোয়ার পরে জুনাইদ বলতেছে, হে নেতা, আপনার এত দামি বিছানায় আমি ঘুমাবো না, আমি নিচে খাজুরের পাতার পাটি থাকলে দেন, সেখানে আমি ঘুমাবো, আপনার সুগন্ধিযুক্ত এত দামি বিছানা আমি ঘুমাতে পারবো না। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি আমার মেহমান, আমার বাড়িতে এর চেয়ে দামি বিছানা যদি থাকতো, আমি সেখানেই তোমাকে ঘুমাতে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদর্শ কাকে বলে? রাসূল জুনাইদকে নিয়ে ঘুমিয়ে গেলেন, কিন্তু জুনাইদ শুধু লড়ালড়ি করে, হটলড়া করে। আপনার সামনে মাঝে কেউ একটা শুয়ে থাকে, হটলড়া করলে আপনার কি ঘুম আসবে? দীর্ঘক্ষণ পরে আল্লাহ রাসূল বাম হাতখানা তার মাথা দিয়ে ভোর দিলেন, বললেন, ইজলিস ইয়া জুনাইদ, জুনাইদ তুমি উঠিয়ে বসো। উঠিয়ে বসলেন। উঠিয়ে বসার পরে চোখটা, রসুল হাত দিয়ে চোখটা দেখলেন যে চোখটা বসে আছে, এই চোখের নিচটা বসে আছে। রসুল বললেন, আমি বুঝতে পেরেছি তুমি চরম ক্ষুধার্ত। জুনাইদ, আমার মনে ছিল না, আমার বাড়িতে অন্য খাবার নাই, কিন্তু আমার বাড়িতে একটা ছাগল আছে, যে ছাগলের দুধ আমি প্রচণ্ড পছন্দ করি, তুমি যদি চাও তাহলে ছাগলের দুধ তোমাকে দোহান করে দিতে পারি। জুনাইদ বলল, আমার আপত্তি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মশক নিলেন, যেটা দিয়ে দুধ দোহান করা হয়। এই মশকটা নিয়ে এক মশক না, দুই মশক না, বাই রোটেশন পর্যায় করে 7 মশক দুধ দোহান করতেছেন, আর 7 বোতল দুধ পান করে ফেললো। আমার ভাইয়েরা, পেট যখন ভর্তি হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়ে গেলেন, দুইজনেই ঘুমিয়ে গেলেন, রসুল ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা, আর ঘুমাবেন না, রাত্রে অর্ধেকটা পার হয়ে গেছে। নিসফাহু শব্দ সেখানে বাংলাদেশে 42 খানা তাফসির প্রতিষ্ঠিত আছে, 27 খানা তাফসির এই সাবজেক্টটা নিয়ে আমি দেখার সুযোগ হয়েছে। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেকটার পরে নবীদের জন্য খাস ইবাদত ছিল কিয়ামুল লাইল, যেটাকে আমরা তাহাজ্জুদ নামাজ বলি। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা। রসুলকে আল্লাহ ইঙ্গিত করলেন, সঙ্গে সঙ্গে রসুল উঠে গিয়া নামাজের মসল্লায় দাঁড়ালেন, মসজিদে নববীতে গিয়া। আধা ঘন্টা যেতে না যেতে জুনাইদের ঘুম ভেঙে গেছে। একটা কারণে ঘুম ভেঙেছে, একটু পরে বলছি আমি। ঘুম ভেঙে গেছে, রসুলকে খুঁজছে, কিন্তু রসুলকে আর পাই না পেয়ে রসুল ডান কাঁধে গালের উপরে হাত দিয়ে রসুল ঘুমাতেন। পুরুষদের হাট থাকে, অনেক ডাক্তার থাকতে পারেন, আমি ডাক্তার না, পুরুষদের হাট থাকে খলাকাল ইনসান, তাফসির ইবনে কাসির থেকে দেখেছি আমি, বাম দিকে পুরুষের হাট থাকে, বাম দিকে। যদি ডান কাঁধে এরকম করে পুরুষরা ঘুমায়, রসুল বলেছেন তার হাটটা চাপের উপরে থাকবে না, প্রেসার থাকবে না, চাপটা হালকা হবে। কি ভাষা বলবো এটা? আলগাভাবে থাকবে, চাপ পড়বে না। আমি কি বোঝাতে পেরেছি? রসুল এভাবে ঘুমাতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজে চলে গেছেন, বালিশের পাশে কিছু জায়গা, এতটুকু জায়গা ভিজে আছে। জুনাইদ
তার মনের মধ্যে কিউরিসিটি জাগলো। রসুল তো মাথা দিয়ে সেখানে ঘুমিয়েছিলেন, তাহলে ভিজলো কোন জায়গায়, কিসে ভিজলো? এরকম হাত দিয়া নাকে দিল, হাত দিয়ে দেওয়ার পরে নাকে দেওয়ার পরে অর্ধেকটা ইমান তার এসে গেছে। আহারে মুসলমানের নেতা, এই নেতা এমন নেতা, আমি তো বুঝতে পারলাম এই নেতার শরীর থেকে যে ঘামগুলা চুয়ে চুয়ে পড়ে পড়ে যে এই বিছানা ভিজে গেছে, গোটা পৃথিবীতে এত সুগন্ধি, সুন্দর সুগন্ধি পৃথিবীতে আর নাই। জোরে বলেন মারহাবা। জুনায়েদ বলল পরবর্তীতে, আমার মনে হচ্ছে যে আমার অর্ধেকটা ইমান আমাকে পেয়ে বসেছে, আমার ভিতরে গেঁথে গ্রথিত হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমি হাতে হাতখানা নিয়ে এদিকে দৌড়াই, রসুলকে খুঁজে পাই না, এদিকে যাই, রসুলকে খুঁজে পাই না। এক পর্যায়ে মসজিদ নববী থেকে একটা সুন্দর বাতাস আসলো, বাতাসের মধ্যে ওই সুঘ্রাণটা পেলাম, নবীজির ঘামের মধ্যে যে সুঘ্রাণটা পেয়েছি। যেটা বলেন মারহাবা। আমি তখন তৎক্ষণাৎ মসজিদ নববীর দিকে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখলাম রসুল দাঁড়ায়া। আল্লাহ রসুল রাত্রিবেলা চোখে দিয়ে সামনের দিকে যেমন দেখতে পান, এর চাইতে 1000 গুণ বেশি পাওয়ার পিছনে তিনি দেখতে পান। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন জাগতে পারে, মাওলানা আব্দুল বাসির সাহেব, রসুলের চোখ ছিল সামনে জোরে দেখতে পেতেন, পিছনে কেমনে দেখতে পাবেন? এটা সত্য, রসুলের পিছনে চোখ ছিল না, কিন্তু রসুলের এই স্পাইনাল কর্ড সাহারগের 4 আঙ্গুল নিচে ছিল নবুয়তের সিলমোহর। নবুয়তের সিলমোহর দিয়া আল্লাহর নবী 1000 গুণ চোখের চাইতে বেশি দেখতে পেতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চোখ দিয়ে দেখতে পেলেন, সিলমোহর দিয়ে দেখতে পেলেন। জুনায়েদ পিছনে পায়চারি করে। আল্লাহ নবী 2টা কারণে নামাজ সমাপ্ত করলেন। এক হলো মেহমান, 2 নম্বর ইহুদি। 2টা কারণে নামাজ সমাপ্ত করে বাইরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করছেন, জুনায়েদ রে, তোমার তো বিশ্রাম করার কথা ছিল, তোমার পেরেশানি হওয়ার কথা ছিল না, বিশ্রাম করার কথা ছিল, কেন জেগেছো তুমি? জুনায়েদ এদিকে তাকান আমার দিকে। জুনায়েদ জোড়হাত করে দিয়া নবীর কাছে ক্ষমা চায়। হে নেতা, হে মুসলমানের নেতা, আমি একটা ভুল করে দিয়েছি। ভুলটা হলো অতিরিক্ত দুধ পান করার কারণে হতে পারে, অতিরিক্ত ঠান্ডা ঘুমে হতে পারে। আমার জীবদ্দশায় এত ভালো ঘুম কোনোদিন হয় নাই, এত মারাত্মক ভালো ঘুম আজকে আমার হয়েছে। মনের অজান্তে আপনার দামি বিছানায় আমি পেশাব করে দিয়েছি, এজন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার হাতটা নামায় দিয়ে বললেন, আমি ঘুম সম্পর্কে বললেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম মানে অর্ধেক মৃত্যু, ঘুম মানে অর্ধেক মৃত্যু। যখন তোমার পেশাব হয়েছে তখন তুমি জাগ্রত ছিলে না, তার মানে মৃত্যুর কাছাকাছি ছিলা। জুনায়েদ রে, এই মুহূর্তে তোমার কাছে আমার আবেদন, আমার কাছে ক্ষমা চেও না, বরঞ্চ আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, আমাকে তুমি ক্ষমা করে দাও। কেন ক্ষমা করে দাও? তুমি পেশাব হয়ে গেল, হতেই পারে ঘুমের মাধ্যমে পেশাব হয়েছে তোমার, কেন আমি সময় মতো বিছানা চেঞ্জ করে দিতে পারলাম না, পরিবর্তন করে দিতে পারলাম না? সময় মতো যদি বিছানা পরিবর্তন করে দিতে পারতাম তাহলে এই তোমার কষ্টটা হতো না, তোমার ঘুমটা ভাঙতো না, আরামটা তোমার কষ্ট হতো না। এটা কেন করতে পারলাম না? এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিও না। আমার মায়েরা, জুনায়েদ 2খানা হাত উঁচু করলেন আর চিৎকার করে বললেন, আর আমার বুঝতে বাকি রইল না, একজন সাধারণ মানুষের জবান থেকে এরকম কথা আসতে পারে না। আপনি যে বিশ্বনবী, এ কথার মধ্যে আমার আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি না করে এই মুহূর্তে আমাকে কালমা পড়ে এই শান্তিপ্রিয় ধর্মে দীক্ষিত করে নেন। রসুল তখন তৎক্ষণাৎ হাত নিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লাহ নবী মুসলমান বানায় দিয়া তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? জোরে বলেন, কি নাম রাখলেন? আল্লাহর কাছে এবং নবীর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। 2টা নাম সবচেয়ে প্রিয়। আমার ভাইয়েরা, এখানে অনেক ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল। আপনাদের সন্তান যখন হবে তখন মা বাবার কাছে সন্তানের প্রথম দাবি হলো, অধিকার হলো 2টা। 1 নম্বর অধিকার হলো অর্থবহ একটা নাম রাখা, অর্থবহ একটা নাম রাখা। কোরআনে আছে বলেই আপনি রাখবেন তা না। ভালো আলেম যারা তারকিব তাহকিক করতে জানে,
একটা অর্থের অনেকগুলি অর্থ হয়, এটা যারা করতে জানে এরকম মাহের আলেম, ভালো আলেমকে জিজ্ঞেস করে রাখবেন। কোরআনে থাকলেই যে রাখা যাবে, যাবে না। এ কারণে রাখা যাবে না, অনেক মুশরিকদের এক্সাম্পল আল্লাহ কোরআনে দিয়েছেন, ঠিক না বেঠিক? যেমনটা আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব আবি লাহাব আবি লাহাব ওয়া তাব। এখানে কার নাম আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের সকলের প্রতি রহম করুন, বলি আমিন। আল্লাহ একটা বান্দা যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়, আল্লাহ তৌফিক দিয়ে যেন বলেন আমিন। আপনারা ছোট্ট একটা কথা শুনলে খুব খুশি হবেন, এই জন্য বলছি। আমার 7 বার আমি মক্কা মদিনা আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বেয়াদবি নিয়েন না, ভুলবান্তি নিয়েন না। 7 বার সেখানে আমার কোনো কর্তৃত্ব নাই, আল্লাহ পাক ছাড়া। কোটি কোটি টাকার কোনো ক্ষমতা নাই মক্কা মদিনা নিয়ে যাওয়া, মুআল্লিমের ক্ষমতা নাই মক্কা মদিনা নিয়ে যাওয়া, যদি আল্লাহ অ্যালটমেন্ট না করেন, আল্লাহ কবুল না করেন, ঠিক না বেঠিক? আমি সেখানে গিয়ে যাওয়ার পরে, প্রথমবার হজ করতে যাওয়ার পরে কাবার চত্বরে আন্ডারগ্রাউন্ড, সেখানে একটা কোরআনের প্রতিযোগিতা হয়েছিল। কিসের প্রতিযোগিতা? খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। এই কোরআনের প্রতিযোগিতা আমি পার্টিসিপেট করেছিলাম। 154 জন ব্যক্তি আমরা পার্টিসিপেট করেছিলাম। সেখানে আমি 154 নাম্বার সিরিয়ালে ছিলাম, কিন্তু কলমটা যার হাতে ছিল আমাকে বলছে, ইয়া সাদিক মিন আইনা জিতুম, হে দোস্ত তোমার দেশ কোথায়? আমি বললাম, জিতু মিন বাংলাদেশ, আমার দেশ হচ্ছে বাংলাদেশ। ওই মুহূর্তে হাসতে হাসতে আমাকে বলছে, কোন জেলা? যেটা বলেন মারহাবা। আরবি বলতে বলতে হঠাৎ করে বলছে, কোন জেলা? আমি বললাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা। ওহ, আমের শহর, আমের দেশ, আমার দেশ, আমার জেলা হচ্ছে ফেনী জেলা। উনি বললেন, আমার জেলা হলো ফেনী জেলা। তৎক্ষণাৎ তিনি আমাকে 154 জায়গাতে সিরিয়ালে নিয়ে আসলেন 4 নম্বরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরে আমার আগে মিশনের 2 জন কারি তিলাওয়াত করেছিলেন, আর আমার আগে 3য় নাম্বার ইন্দোনেশিয়ার একজন কারি তিলাওয়াত করেছিলেন। তাদের তেলাওয়াত শুনে আমাকে লজ্জা পেতে হলো যে আমি কি তেলাওয়াত করব। কিন্তু একটা ঘটনা আমার মনে পড়লো, বিরক্ত যদি না হন তাহলে আমি বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মালিক সওদাগর কেনান থেকে কিনে নিয়ে যায়, তখন 19 মতান্তরে 21 দিরহাম দিয়ে কিনে নিয়ে গেছিল। কত দিরহাম? 19 অথবা 21। 21-এর তো কথাটা খুব বেশি আছে। এই মানুষ যখন ইউসুফকে দেখার ভিড় জমায়ে দিল, তখন তার ব্রেনে একটা কাজ করলো, এমনি দেখতে দিব না, যে দেখবে 2 দিরহাম তার মাথার উপরে ফেলে দিবে, যে দেখে চলে যাবে। এরকম করে 19 দিনের দিন দিরহাম করে দেখলো, 13 লক্ষ দিরহাম হয়ে গেছে। চলে বলবেন না সুবহানাল্লাহ? এলাকায় একটা শোরগোল পড়ে গেল, চরম শোরগোল পড়ে গেল, যে এরকম একটা গোলামকে কিনে নিয়ে আসার পরে দেখেই এত দিরহাম হয়েছে। তখন ধনী ধনী ব্যক্তিরা বললো যে এটা বিক্রি করো, বিক্রি করো। 3 দিন 4 দিন ধরে বললো বিক্রি করো, বিক্রি করব না, রাজি হচ্ছে না। এই কথাটা আজিদে মেসেরের কাছে বলা হলো, মিশরের প্রেসিডেন্ট আজিদে মেসের তখন সব কথা শোনার পরে বিক্রি করতে বাধ্য, এই মর্মে একটা চিঠি লিখে দিল, বিক্রি করতে বাধ্য হবে। মালিক সওদাগরের কাছে চিঠিটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে বিক্রি করতে বাধ্য। তখন তিনি আর না করতে পারবে না, আইনে পরিণত হয়েছে, প্রেসিডেন্ট দিয়েছে চিঠি। তখন একজন বলছে, দাম কত নিবা? তখন বলছে, আমি বলবো না, তোমরা বলো। তো যিনি বললেন সর্বপ্রথম বললেন 12 লক্ষ দিরহাম। তো উনি 12 লক্ষ দিরহাম শোনার পরে মাথাটা এভাবে করছে, এটা মানে কি বলেন তো? জোরে বলেন না বোধক, যে আমি দেব না। এই 12 লক্ষ দিরহাম থেকে 72 লক্ষ দিরহাম যখন হয়েছে, তাও এরকম করছে, দিব না। এই 72 লক্ষ দিরহামের পরে
সিরিয়ালে একটা মেয়ে মানুষ গেছে, ভালো করে শুনেন, তাফসিরে কাবির, তাফসির ফিজিল আলী কোরআন, তাফসিরে বাইজাবি, তিনটা তাফসিরের নাম নিলাম। এই তিন তাফসির দেখার সৌভাগ্য হয়েছে আমার। এই চতুর্থ নম্বরে না কি বলে 72 লক্ষ দিরহামের পরে একটা মেয়ে মানুষ গেছে একটা সুতার বান্ডিল নিয়ে। কিসের বান্ডিল? সবাই বলেন। ওকে জিজ্ঞেস করছে মালিক সদাগর কত দিবা? না তো সুতার বান্ডিল কিনে নেব। তখন একটু খ্যাকর দিয়েছে, ধুর 72 লক্ষ টাকা লক্ষ দিরহাম দিচ্ছে, এটা আমি দিতে চাইলাম না, সুতার বান্ডিল কিনে নেবে, ফাইজলামো করে যাবো না। এই মেয়েটা তখন কাঁদতে শুরু করেছে, মহিলাটা একটু বৃদ্ধ মানুষ, কান্না শুরু করেছে। মালিক সদাগর বলছে তোমার কান্নার কারণ তো আমি কিছু বলি নাই, কেন কাঁদতেছ? মহিলা বলতেছে তুমি জানো না মালিক সদাগর, এর কয়েকদিন আগে 2 দিরহাম দিয়ে আমি তোমার গোলাম দেখে গিয়েছি, রাত্রিবেলা স্বপ্নে দেখলাম তোমার গোলাম গোলাম নয়, তোমার গোলাম হবে আল্লাহ তাআলার পয়গম্বর। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। আমি জানি 2 দিরহামের, মাত্র 2 দিরহামের সুতা দিয়ে কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের ময়দানে একজন নবীর খরিদ্দারের খাতায় সিরিয়ালে নামটা থাকবে, এটাই হলো আমার জীবনের বড় সান্ত্বনা।